ওয়েলকাম টু সিজন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নেমে এসে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 187 শুরু করব। তার আগে আমি কয়েকটা কথা বলবো। দেখো, এই ভিডিওটা সবাই তোমরা শেষ পর্যন্ত দেখবে না, কেউ কেউ শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? যারা দেখবে তাদের শেখার ইচ্ছা আছে, ঠিক আছে? যদি শেখার ইচ্ছা থাকে মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো, ঠিক আছে? অঙ্কগুলো কিভাবে সলভ করছি দেখবে। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে, সেই জন্য আমি বলবো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি দেখে ভালো লেগে যদি ভালো লেগে থাকে তাহলেই তবে সাবস্ক্রাইব করো বা একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে? আদারওয়াইজ নট। ওকে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে এক চোর দুপুর 1টায় একটি গাড়ি চুরি করে ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলতে থাকলো। ওই গাড়ির মালিক চুরির ঘটনা আধ ঘন্টা পর জানতে পেরে সঙ্গে সঙ্গে অন্য একটি গাড়ি নিয়ে 75 কিলোমিটার বেগে চোরের গাড়ির পিছনে রওনা দিল। কখন তিনি চোরটির গাড়িকে ধরতে পারবে? মানে কি দেখো, সে হচ্ছে গিয়ে ধরো 1টার সময় স্টার্ট করেছে চোরটা, তাহলে সে 60 কিলোমিটার বেগে গেছে, আধ ঘন্টায় কতটা গেছে? 30 কিলোমিটার গেছে। এবার তারপরে এও গতিশীল, দেখো যে গাড়ির মালিক সে 75 কিলোমিটার বেগে যাচ্ছে, এও 60 কিলোমিটার বেগে যাচ্ছে, ঠিক আছে? তাহলে প্রতি ঘন্টায় তারা কতটা ডিস্ট্যান্স, মানে নিজেদের মধ্যে গ্যাপটা, মানে এই যে 30 কিলোমিটার গ্যাপটাকে হচ্ছে গিয়ে তোমাকে কি মানে জিরো করতে হবে। করলেই হচ্ছে গিয়ে চোরটাকে ওই ভদ্রলোক ধরে ফেলতে পারবে। তাহলে হচ্ছে গিয়ে দেখো তাদের এই 1 ঘন্টায় তাদের ডিফারেন্স কত হচ্ছে, হ্যাঁ, মানে কতটা কিলোমিটার তারা বেশি, এই লোকটা কতটা বেশি কভার করছে। দেখো তোমার হচ্ছে কি 75 মাইনাস হচ্ছে কি 60, মানে হচ্ছে কি 15 কিলোমিটার, ঠিক আছে? তাহলে এই 15 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 ঘন্টায় যায় মানে ডিস্ট্যান্স কমে 15 কিলোমিটার, তাহলে 30 কিলোমিটার ডিস্ট্যান্স কত কমবে না 2 ঘন্টায়। মানে সে দেখো কি বলেছে, শেষে পড়ো, কখন তিনি চোরটির গাড়িকে ধরবেন। কখন তিনি কখন স্টার্ট করেছেন? 1:30টার সময়, তাহলে 1:30টা থেকে 2 ঘন্টা, মানে হচ্ছে গিয়ে তোমার 1:30টা থেকে 2:30, 3:30, 3:30 সময় তিনি চোরটাকে ধরবেন, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, কিচ্ছু নেই, কোশ্চেনটা তোমরা মুখেই পারতে, হ্যাঁ, জাস্ট কিছুই নেই। দেখো আধ ঘন্টায় সে এক্সট্রা গেছে কত, মানে চোরটা অলরেডি 30 কিলোমিটার এগিয়ে গেছে। তারপরে এবার দুজনের গতিশীল, এবার দুজনের গতিবেগের ডিফারেন্স রিলেটিভ ভেলোসিটির ম্যাটার আসবে। যেহেতু দুজনের গতিশীল এবং একই দিকে গতিশীল, তাহলে রিলেটিভ ভেলোসিটি কী হবে না হচ্ছে 75 মাইনাস 60 মানে 15 কিলোমিটার। এবার হচ্ছে এই ডিস্টেন্স বাই হচ্ছে ভেলোসিটি, 30/15 মানে হচ্ছে 2 ঘন্টা লাগবে। তাহলে হচ্ছে সেই ভদ্রলোক কখন স্টার্ট করেছিল? 1:30টার সময়, তাহলে সেখান থেকে আর 2 ঘন্টা, মানে হচ্ছে 3:30টায় চোরটিকে ধরবেন, ব্যাস। এরপরে এসে কোশ্চেন নাম্বার 2 কী বলেছে দেখো, 100 থেকে 200 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির যোগফল কত? জাস্ট কিছুই নেই। দেখো তোমার টোটাল আমাদের ফর্মুলা কি, n/2 × a+l সমান্তর প্রগতির ক্ষেত্রে, ঠিক আছে? n/2 × a+l ফর্মুলাটা মনে রাখো। n/2 সবাই জানো আশা করি, a+l যদি না জেনে থাকো তাহলে লিখে নাও। দেখো n মানে কি, দেখো তুমি 100 ছেড়ে দাও, যেহেতু বিজোড় বলেছে তাহলে তুমি দেখো 101 থেকে 200 পর্যন্ত টোটাল কতগুলো নাম্বার আছে? 100টা আছে। এবার এই 100টা সংখ্যার মধ্যে হচ্ছে গিয়ে তোমার 50টা জোড়, 50টা বিজোড়, তাহলে বিজোড় সংখ্যাগুলির যোগফল চেয়েছিল, তাহলে বিজোড় সংখ্যা কতগুলো হলো? 50/2, তাহলে n/2 হয়ে গেল। এরপরে a+l প্রথম নাম্বারটা দেখো বিজোড় নাম্বার 101, ঠিক আছে? 101, লাস্ট নাম্বারটা কত হবে না 199, ব্যাস হয়ে গেল। ফার্স্ট টার্ম লাস্ট টার্ম যোগফল 199, ব্যাস। এটাকে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার মানে এটা হচ্ছে 25 ইন্টু এটা হচ্ছে গিয়ে কত 100, 200, 300, তাহলে 25 3 75, 7500, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3 বলেছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 9:1, তাহলে তাদের পরিসীমার অনুপাত কত? যদি ক্ষেত্রফলের অনুপাত এইটা থাকে তাহলে তাদের বাহুর অনুপাত কি হবে না হচ্ছে কি √9:1, মানে হচ্ছে 3:1। এবার মনে রাখবে বাহুর অনুপাত যদি 3:1 হয় তাহলে পরিসীমার অনুপাতও সেম হবে, মানে 3:1ই হবে, ঠিক আছে? মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4 বলেছে যদি x/5 = y/8 = এটা হয় তাহলে এইটা কত? জাস্ট x এর ভ্যালু 5 আর y এর ভ্যালু 8 বসিয়ে দাও, ঠিক আছে? তাহলে হচ্ছে কি 5 + 5 বাই হচ্ছে কি 8 + 8। ওকে,
তাহলে 2 × 5 বাই হচ্ছে কি 2 × 8, তাহলে হচ্ছে গিয়ে তোমার 5:8, 5:8 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5 বলেছে 6,400 টাকা 3 ব্যক্তির মধ্যে এত এত অনুপাতে ভাগ করে দিলে দ্বিতীয় ব্যক্তি কত টাকা পাবে। তার আগে এটাকে তোমাকে সিম্পলিফাইড ফর্মে রেশিওটা বের করে নাও। ঠিক আছে, প্রথমে ছিল কত 3/5, দেখো এখানে 5 আছে এখানে 3 আছে, এই 5 আর 3কে তাড়াতে হবে। তাহলে 5 আর 3-এর এলসিএম কত 15, 15 দিয়ে পুরোটাকে গুণ করে দাও। তাহলে 15 দিয়ে গুণ করলে তাহলে 5 × 3 = 15, প্রথমটা হয়ে যাবে 9, তারপরেটা হবে গিয়ে 30, তারপরেটা হবে গিয়ে 3 × 5 = 15, 5 × 5 = 25। ওকে, তাহলে এই তিনটে যোগ করো কত ইউনিট হচ্ছে, দেখো তোমার 30, 40, 50, 55, 9 × 5 = 14, 64 ইউনিট। তাহলে 64 ইউনিটের ভ্যালু হচ্ছে কি 6,400। চেয়েছে কি না দ্বিতীয় ব্যক্তি হচ্ছে কি 30 ইউনিট, তাহলে 30 ইউনিটের ভ্যালু হচ্ছে কি 3,000, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 বলেছে যদি একটি 5 অঙ্কের সংখ্যা এত যথাক্রমে এত এত দ্বারা বিভাজ্য হয় তাহলে এত = কত। ঠিক আছে, দেখো যেহেতু 5 অঙ্কের সংখ্যা এবং এইটা দ্বারা বিভাজ্য, তাহলে এদের এলসিএম বের করো কত, 3, 7, 11, মানে এই সবগুলো গুণ করে নাও। 3 × 7 = 21 × 11, 21 × 11 করলে মানে হচ্ছে কি 231। এবার 231-এর তুমি যেহেতু 5 অঙ্কের সংখ্যা বলেছে, ঠিক আছে, তাহলে 5 অঙ্কের সংখ্যা মানে হচ্ছে কি 5টা 9 বা 231কে তুমি এইটাকে ভাগ করো, মানে হচ্ছে গিয়ে 6,700, মানে 6, 7, 2 শেষে 2 শূন্য দিয়ে দাও। ঠিক আছে, এবার একে হচ্ছে গিয়ে 231 দিয়ে ভাগ করো। ওকে, আচ্ছা 2, 3, 6, 3 যদি দিই তাহলে হচ্ছে গিয়ে 3 দাও, 3 একে 3, 3, 3, 9, 3, 2, 6, না বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 দিতে হবে। ঠিক আছে, 2 একে 2, আর 2, 3, 6, আর 2 দিয়ে 4, তাহলে হচ্ছে গিয়ে তোমার 0, 1, 2, তারপরে একটা 0 নাও। তা এবার এইটাকে কততে দেওয়া যাবে, ধরো 9 দাও, 9 দিলে কত হবে, 9 একে 9, 9, 3, 27, 7, হাতে 2, 9, 2, 18, 19, 20, তাহলে থাকছে এখানে দেখো তোমার হচ্ছে 1, আর এখানে হচ্ছে 2, আর কিছু নেই, তাহলে একটা 0। ঠিক আছে, তাহলে তোমরা দেখছি 210 রিমাইন্ডার থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমার এইটা কত হবে, তাহলে এর পরের টার্ম হবে, মানে তাহলে 210 থেকে 210, তার সঙ্গে এই যে 231 থেকে 210 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 210 বাদ দিলে 1, আর এখানে হচ্ছে 3 থেকে 1 গেলে 2, তাহলে এই দুটোর ভ্যালু কত হবে, এটা 2 হবে 1 হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে মানে অ্যাকচুয়ালি এর কাছাকাছি এই যে নাম্বারটা বলেছে 672 এরপরে 21, এটা হচ্ছে গিয়ে তোমার এই 3টে দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতেই পারছো, তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল 2, আর y এর ভ্যালু হচ্ছে 1, তাহলে অ্যান্সার কত হবে না 6 × 2 + 5 × 1, মানে 6, 2, 12, আর 5, 17 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, তাহলে কীভাবে করলাম আরেকবার বলে দিই, জাস্ট এই 3, 7, 11-এর এলসিএম বের করো, 231 হলো, 231কে এই দিকের XY বাদ দিয়ে দাও, ওখানে 0, 0 বসিয়ে দাও, তাহলে 67,200-কে তুমি 231 দিয়ে ভাগ করো, তাহলে এর পরের এই 67,200-র পরের এই হচ্ছে কি 231-এর মাল্টিপল কত, সেটাকেই তোমাকে অ্যাকচুয়ালি এইটা হয়ে গেল, তাহলে এইখানে হবে গিয়ে 2, তাহলে এক্সের ভ্যালু এইটা আর ওয়াইয়ের ভ্যালু এইটা। এবার চেয়েছিল এক্স 6x + 5y, তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালু বসিয়ে দিলাম, তাহলে সিম্পলিফাই করলাম। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7, দেখো খুব ইজি কোশ্চেন, এটা কিছু নেই, এটা 3-এর পাওয়ার কত ভাবো, 3-এর পাওয়ার হচ্ছে গিয়ে এইটা তোমার হচ্ছে গিয়ে 5। ঠিক আছে, আর বাইরের পাওয়ার ভিতরের পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে এত ইন্টু 3-এর 5, তাহলে 5, 5 কেটে গেল, 3-এর কিউব, 3, 3, 9, 3, 27 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 8, কী বলেছে, এ এবং বি একটি নির্দিষ্ট স্থান থেকে পরপর উত্তর এবং দক্ষিণ দিকে রওনা হলো, তাহলে এ গেল উত্তর দিকে আর বি গেল তোমার দক্ষিণ দিকে। ঠিক আছে, এ দিকে যাচ্ছে আর বি হচ্ছে গিয়ে দক্ষিণ দিকে। মোটর সাইকেলে এর গতিবেগ হচ্ছে 80 km/h, আর বি এর গতিবেগ হচ্ছে 65 km/h। ওকে, তাহলে 12 মিনিট পরে এ আর বি এর দূরত্ব কত,
ঠিক আছে, দেখো 1 ঘন্টায় তাদের মধ্যে ডিস্টেন্স কত হবে, মানে 60 মিনিটে, তাহলে 80 আর 60, 8 6 14, 145 হবে। 145, এটা হচ্ছে কি 60 মিনিটের ডিস্টেন্স, মানে 1 ঘন্টায় তারা এতটা ডিস্টেন্স কভার, মানে এদিকে 80 চলে যাবে, এদিকে 65 চলে যাবে, তাহলে টোটাল 145 যাবে 60 মিনিটে, তাহলে 12 মিনিটে কত, তাহলে ইন্টু 12 করে দাও, তাহলে 12 5 60, 5 দিয়ে ভাগ করো, 5 2 10 9, তাহলে 29 কিলোমিটার হবে গিয়ে 12 মিনিট পরে তাদের ডিস্টেন্স, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, বলে যে বার্ষিক জটিল সুদের হারে 20,000 টাকা 2 বছরে সুদে আসলে এত টাকা হলো, তাহলে বার্ষিক জটিল সুদের হার কত? জাস্ট আমাদের ফর্মুলা কি, অ্যামাউন্ট ইকুয়াল টু হচ্ছে প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার টি, তাই তো? তাহলে এখানে সেইটা বসিয়ে দাও, তাহলে হচ্ছে কি অ্যামাউন্ট হচ্ছে 24200, আমি পিটাকে একবারে ভাগ করে দিলাম এখানে, হ্যাঁ, তাহলে 2 এই এত ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস আর এর ভ্যালু আমরা জানি না, তাহলে r/100 হোল টু দি পাওয়ার কত না হচ্ছে 2, টি এর ভ্যালু যেহেতু 2 বছর বলেছে, তাহলে এখান থেকে দেখো তুমি দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে দিলাম, উপরে যদি 2 দিয়ে কাটাকাটি করি, উপরে হবে দেখো 121, নিচে হচ্ছে গিয়ে 100, তাহলে এইটা আবার আমরা এরকম করে লিখতে পারি, একে কি লেখা যায় 1 প্লাস 21/100, তাই তো? আচ্ছা আমরা এটা ঠিকঠাক করলাম, হ্যাঁ 2 এটা হলো, হ্যাঁ আচ্ছা আমাদের অ্যাকচুয়ালি এইটা দাঁড়ালো তো, আচ্ছা এটাকে ছেড়ে দাও তুমি, এইটা ইকুয়াল টু আমাদের কত 1 প্লাস r/100 হোল স্কোয়ার, তাহলে একে স্কোয়ার রুট করে দাও, করে দিলে এইখানে স্কোয়ারটা উঠে গেল। ওকে, তাহলে আলটিমেটলি তোমার কী দাঁড়াচ্ছে দেখো 1 প্লাস r/100, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার কত হলো না 11/10, তাহলে উপর নিচে 10 দিয়ে গুণ করে দাও, উপরে 10 হয়ে গেল, 110 হয়ে গেল, একে নিচে 100, তাহলে যদি কম্পেয়ার করা হয় তাহলে অ্যাকচুয়ালি 100 প্লাস আর ইকুয়াল টু হচ্ছে গিয়ে 110, তাহলে আর এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 10%। ওকে, তাহলে অপশান এ অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 10, বলেছে একটি ইলেকট্রিক দ্রব্যের ধার্য মূল্য হচ্ছে 690 টাকা, দোকানদার 10% ছাড় দেন এবং 8% লাভ করেন, যদি কোনো ছাড় না দেওয়া হয় তাহলে লাভের হার কত? ঠিক আছে, আচ্ছা প্রথমে হচ্ছে গিয়ে ধার্য মূল্য, ঠিক আছে 690 টাকা ছিল, সেখান থেকে 10% ছাড় দিল, মানে হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়ালি 90 হচ্ছে গিয়ে 100, এটা হচ্ছে গিয়ে বিক্রয় মূল্য দাঁড়ালো, সেই বিক্রয় মূল্যটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি তোমার সেখান থেকে আমরা কি পেয়ে যাব, ক্রয় মূল্য পেয়ে যাব, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কস্ট অফ দ্য প্রোডাক্ট টু মেক দ্য প্রোডাক্ট, কত কস্ট সেটা পেয়ে যাবো, তাহলে এইখান থেকে লাভ বলেছিল 8%, তাহলে ক্রয় মূল্য যাব এসপি থেকে সিপিতে গেলে কি 100টা উপরে আর নিচে হচ্ছে কি 108 দিয়ে ভাগ করে দাও, ব্যাস, তাহলে এইখান থেকে আমরা কি পাবো, তোমার ক্রয় মূল্যটা পেয়ে যাব, তাহলে হচ্ছে গিয়ে তোমার এখানে 9 কাটো, 9 10 90, 9 1 9, 9 2 18, এবার হচ্ছে 12 5 60, না কাটবে না, আবার 2 কাটো, 2 6 12, 2 5 10, আবার 6 এটা কাটবে, হ্যাঁ কাটবে, 6 হচ্ছে 6 1 6, 6 1 6, 6 5 30, তাহলে ইকুয়ালটা হচ্ছে 15 5 75 আর 5 1 5, 575 টাকা হচ্ছে কি অ্যাকচুয়ালি তার কস্ট প্রাইস, ঠিক আছে, কস্ট প্রাইস থেকে এবার কি বলেছে দেখো, যদি কোনো ছাড় না দেয় তাহলে লাভের শতকরা হার কত, তাহলে 595 টাকা তখন সিপি, আর বিক্রয় মূল্য হচ্ছে কি 690 টাকা, তাহলে অ্যাকচুয়ালি তার লাভ হচ্ছে কত, ওদিকে 90 আর এদিকে 25, 90 আর 25 কত হচ্ছে, 90 আর 25, 9 10 11, মানে 115 টাকা তার লাভ হচ্ছে, তাহলে 115 আউট অফ 575 ইন্টু 100, ব্যাস 115 দেখো 5-এ, আর হচ্ছে কি 5 20 100, তাহলে অ্যাকচুয়ালি 20% লাভ হতো যদি ছাড় না দিত, তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলে, অনেক কিছু শিখতে পারলে, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।